সকালবেলায় একসাথে প্রায় ১১০ জনের মতো রোগী একসাথে এসেছে। তাদের কাছে যে শুনেছি এটা খাবার পানি খাওয়ার পর থেকে তারা পেটে ব্যথা এবং শ্বাসকষ্ট অনুভব করেছে এবং আসার পরে আমরা আমাদের হাসপাতালে সব রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি এবং সমস্ত ওষুধ হাসপাতাল থেকে আমরা সাপ্লাই দিয়েছি এবং এর মধ্যে ৬ জন রোগী একটু অবস্থা একটু অবনতি হওয়ার পরে আমরা উন্নত জায়গায় রেফার করেছি এবং প্রপার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমরা রেফার করে দিয়েছি। এর এখন মোটামুটি রোগী সব সেটেল আছে এবং ১১০ জন রোগীর মধ্যে ৩ জন গর্ভবতী মহিলাও আছে। ধন্যবাদ। আমি ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম, এখানে সহকারী অধ্যাপক সার্জারি ইনস্টিটিউট হিসেবে কর্মরত আছি। ১১০ জন রোগী এসেছে, তার মধ্যে ৯০ জন মহিলা এবং বাকি জন পুরুষ, যতটুকু আমরা এন্ট্রি করতে পেরেছি আর কি। এটা আমরা তাদের যে স্টেটমেন্ট শুনেছি যে খাবার পানি খাওয়ার কারণে এরকম হয়েছে আর কি, তাদের বক্তব্য অনুযায়ী আর কি। এটা হয়তো আরও পানি পরীক্ষা করলে পরবর্তীতে আমরা জানতে পারবো আর কি। আমরা ফ্যাক্টরিতে আসি, তো ফ্যাক্টরিতে আসার পরে দেখলাম যে কয়েকজন শ্রমিক হঠাৎ করে ভমিটিং এটার প্রবণতা আছে এবং ডিসেন্ট্রির প্রবণতা নিয়ে ১-২ জন করে নামতেছিল। সো আমাদের যেটা ফার্স্ট প্রায়োরিটি সেটা হলো তাদের ট্রিটমেন্ট, তার সুস্থতা। তো আমরা পরবর্তীতে আমাদের যে মেডিকেল সেন্টার আছে এখানে প্রাথমিক চিকিৎসা নিয়েছে, অনেকেই এখান থেকে সুস্থ হয়ে ছুটি নিয়ে বাসায় গিয়েছে। যাদের অবস্থা আরেকটু খারাপ তাদেরকে আমরা সাথে সাথে ট্রান্সপোর্ট দিয়ে আমাদের যে শ্রীফলতলি হসপিটাল আছে ওখানে পাঠিয়েছি। আর আপনি যে সংখ্যাটা বলছেন, আসলে আমরা ওই সময়টায় সংখ্যাটা নিয়ে যে কাউন্ট করব, গুনবো, এরকমটা করার সুযোগ হয়নি। বাট যদি সংখ্যাটা প্রয়োজনই হয় তাহলে আমি এখন হসপিটালে যাব, আমার যে আপডেটটা আছে সেটা নেওয়ার জন্য। ওখানে আমার লোকজন কাজ করছে, অ্যাডমিনে 2 জন আছেন, ওয়েলফেয়ারে 3 জন আছেন। ওইটা শেষ করে পরবর্তী যদি কোনো সংখ্যার দরকার হয় আমি সংখ্যাটা আপনাদেরকে বলতে পারবো যে কয়জন অ্যাডজেক্টলি। অসুস্থ হওয়ার কারণ আপনারা সবাই জানেন যে গত 2 দিন যাবতেই যে পানির যে জলাবদ্ধতাটা আছে, সেই জলাবদ্ধতাটা আমার ওয়ার্কাররা অনেকেই আছে আমার ফ্যাক্টরির আশেপাশেই থাকে। সো ওদের মানে ওয়াটার সেফটি কতটুকু ছিল, কি করছে না করছে, সেটা আমার একটা জাস্ট সন্দেহ। আমি তো নিশ্চিতভাবে বলতে পারছি না যে কি হয়েছে। আর ডক্টরের সাথে কথা হয়েছে, ওনারা এখনও কনফার্ম করতে পারেননি যে আসলে কী জন্য ঘটনাটা ঘটেছে। সেটা আমি হসপিটালে যাব, ওনারা যদি যেই ফিডব্যাকটা দেয় আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো।